দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনে জামাতের প্রার্থী এ.কে.এম ফজলুল হক সহ ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আর মঞ্জুর করেছে ১৯ জনের মনোনয়নপত্র। স্থগিত ও প্রত্যাহার রয়েছে ৩টি আপিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের ওপর শুনানি তৃতীয় দিন চলছে আজ। শুনানি হবে ৭০টি আপিলের ওপর। এখন পর্যন্ত ৩৫টি আপিলের শুনানি করেছে নির্বাচন কমিশন। শিউলি রায়ের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাচাই বাছাই শেষে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এর মধ্যে জামাতের ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে আপিলের ৩ দিনে জামায়াতের ৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেলেও দ্বৈত নাগরিকত্বের জালে আটকে যান চট্টগ্রামের ৯ আসনের জামায়াতের প্রার্থী এ.কে.এম ফজলুল হক। অন্যদিকে যাচাই বাছাই বাদ পড়েন জাতীয় পার্টির অন্তত ৩৫ জন প্রার্থী। ৩ দিনে শুনানিতে ১৯ জন প্রার্থিতা ফিরে পেলেও মনোনয়নপত্র বাতিল হয় ৪ জনের। আমরা টোটাল আমাদের এখনো সঠিক ডাটাটা পাইনি, তবে আমার ধারণা ৪০ থেকে ৪৫ জন বাতিল হয়েছিল। আমরা আবেদন করেছি প্রায় ৩০ জনের মতো। তবে দল দুটির অভিযোগ নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে, সকলের জন্য সমান আচরণ করছে না। এটার একটা সমাধান তো হইতে হবে। হ্যাঁ, কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কাউকে করবেন না, তাহলে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না, জাস্টিস ফর সবার জন্য সেম হলো না। বেশিরভাগ প্রার্থীর আপিল মঞ্জুর হলেও দ্বৈত নাগরিকত্ব, ঋণখেলাপি, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ১% ভোটারের স্বাক্ষর সম্মিলিত তথ্যাদি প্রমাণ করতে না পারায় অনেকের প্রার্থিতা বাতিল করছে ইসি। ১০ জনের স্বাক্ষরের ৯ জন ঠিক আছে, একজন ঠিক নাই বলে যেই করেছি সেটা আমি প্রুভ করেছি, সে আমাকে স্বাক্ষর দিয়েছে, সেটা প্রমাণ দিয়েছি, আমাকে ইনশাল্লাহ বৈধ হয়েছি। এদিকে ঋণ খেলাপির দায়ে খাগড়াছড়ি আসনের প্রার্থী দিনময় রোয়াজার প্রার্থিতা প্রথমে বাতিল করলেও পুনরায় ঋণের দায় মুক্তের তথ্যাদি প্রমাণ করতে পারায় প্রার্থিতা ফিরিয়ে দেয় ইসি। এছাড়াও ব্যারিস্টার শাহরিয়ার কবির অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীদের মাঠছাড়া করতে পরিকল্পিতভাবে চেষ্টা করছে ইসি। ভোট হচ্ছে একটা আমানত, এবং এইভাবে বিএনপির স্বতন্ত্র প্রার্থীদেরকে এইভাবে ভোট করতে না দেওয়া, এই কনস্পিরেসি, এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলবে না। দেখেন সে ভোটে যদি সে জিতবে, না জিতলে জিতবে না, এত ভয় কিসের? লোককে দেন, লোক ঠিক করুক, ভোট ইঞ্জিনিয়ারিং করেন না। আজকে আমার আপিল শুনানি, আমার দুটো বিষয় ছিল, সেটা হলো যে ক্রেডিট কার্ড খেলাপি, ঋণ খেলাপি। শুনানি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু করবে 22 জানুয়ারি এবং চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা।